আমাদের মা বোনরা অনেক ক্ষেত্রে ভালো, কিন্তু এই একটা জায়গায় এসে ভালো মানুষ হতে পারছেন না, সেটা হলো স্বামীর আনুগত্য করা। একটা হাদিস আপনারা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নারী যখন 4টি কাজ করে জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে তার জন্য প্রবেশ করা সহজ হয়। সেই 4টি কাজের প্রথমটা কি? ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো রাখে, সিয়ামগুলো রাখে ঠিক মতো, আর ওয়া আতাআত যাওজাহা, স্বামীর নির্দেশ মেনে চলে, আনুগত্য করে, স্বামীর কথা শুনে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের ইজ্জতকে হেফাজত করে, সেক্সুয়াল যত অপরাধ হতে পারে, অবৈধ হারাম সম্পর্ক হতে পারে, সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, সবগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এই নারীর জন্য মাত্র 4টি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করার সুযোগ রেখেছেন। তিনি এই মৌলিক 4টা কাজ যদি করতে পারেন, জান্নাতে যাওয়া তার জন্য সহজ। এত সহজ করার পরেও নারীদের একটা বড় অংশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জান্নাত জাহান্নামে দেখেছেন। এর প্রধান কারণ হলো যে আমাদের মা বোনরা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু তৃতীয়টা করতে রাজি না, অর্থাৎ স্বামীর আনুগত্য করতে রাজি না। নারীবাদের নামে মুখরোচক স্লোগান আমাদের মা বোনদেরকে প্রতারিত করে রেখেছে। শয়তান তাদেরকে এর মাধ্যমে ধোকায় ফেলে দিয়েছেন, প্রবঞ্চনার শিকার তারা হয়েছেন। তাদেরকে শয়তান উস্কে দেয়, সমাজের শয়তানের দোসররা উস্কে দেয়, বলে কেন মানতে হবে স্বামীর নির্দেশ। এজন্য দেখবেন অনেক মুত্তাকি পরহেজগার মহিলারাও এই জায়গাটা এসে ধরা খেয়ে যান। যতটুকু মনে হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর স্ত্রী, তিনি বা কোন এক সালাফ এর স্ত্রী, তিনি বলেছেন, সেই যুগে বলেছেন সেই যুগের নারীদেরকে যে, হে আমাদের সমাজের মেয়েরা, তোমাদেরকে বলছি শোনো, আমরা আমাদের স্বামীদেরকে প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করত এরকম শ্রদ্ধা করতাম, আজ সেটা হারিয়ে গেছে। শয়তান মুখরোচক নানা স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে উস্কে দিয়েছে। নামাজি, কালামি, পর্দানসীন মহিলা পর্যন্ত সব করতে রাজি আছে, পর্দাটাও করতে রাজি আছে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না। তর্ক করবে কথায় কথা, ঠিক না ঠিক? একসাথে থাকতে গেলে তর্ক হতে পারে, একসাথে থাকতে গেলে মনের অমিল হতে পারে, ঝগড়াঝাটিও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে ছোটখাটো ইস্যুতে, বড় কোনো মনোমালিন্য, ছোটখাটো মনোমালিন্য হয়েছে, আমাদেরও হতে পারে, হওয়াটা দোষের না। কিন্তু চূড়ান্তভাবে একজন জান্নাত প্রত্যাশী নারী, আল্লাহর একজন প্রিয় বান্দি, তিনি চেষ্টা করবেন যে আমার স্বামীর যত যৌক্তিক নির্দেশ আছে সেগুলো আমি মানার চেষ্টা করব, এবং তাকে আমি আমার অভিভাবক হিসাবে শ্রদ্ধা করব, আনুগত্য করব, এবং একজন মানুষের নির্দেশ তো আমাকে মানতে হবে। তিনি আমার গার্ডিয়ান, আমি তারটা মানবো। তিনি হোক আমার চাইতে শিক্ষার দিক থেকে পিছিয়ে, হোক বুদ্ধির দিক থেকে পিছিয়ে, হোক অনেক দিক থেকে পিছিয়ে, কিন্তু তিনি আমার স্বামী। এই আনুগত্যটা তাকে দিতে হবে আমার জান্নাতে যাওয়ার স্বার্থে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের এই আমলটা করার তৌফিক দান করুন।